এরে মুসলমান বাবা, একজন সাহাবীর কথা বলছি, একজন সফল গভর্নরের কথা বলছি, একজন রাষ্ট্রনায়কের কথা বলছি। হযরত ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে চলতেছে। এবার চলতে চলতে শহরটা অতিক্রম করে তারা গ্রামের মধ্যে ঢুকলেন। বাবা, গ্রামের মধ্যে ঢুইকো যখন গ্রামের মধ্যে তার বাড়িটা দেখায় না, তার ঘরটা যখন দেখায় না, হযরত ওমর আবার ডাইকা ডাইকা বলে, ভাই আবু উবাইদা, কোথায় তোমার ঘর? তোমার ঘরটা দেখতে চাইলাম। এবার উবাইদা ডাইকা ডাইকা বলে, চলেন, আমার ঘরটার একটু সামনে আছে। যাইতে যাইতে একটা জংলার কাছে নিয়ে গেছে, একটা জংলার কাছে নিয়ে গিয়া এবার জংলার মধ্যে হযরত ওমরকে ঢুকাইলেন। এবার জংলার মধ্যে ঢুকাইয়া হযরত আবু উবাইদা ডাইকা বলে, হে আমিরাল মুমিনিন, এই যে 4টা পিলারের মতো গাছ দেখা যায়, এই যে গাছ দেখা যায়, ওই গাছের মধ্যে লতা পাতা পেঁচাইয়া এরকম খেজুরের পাতার ছাউনিটা দিয়া, খেজুরের পাতা দিয়ে একটা দরজা বানায়া ওই জমানার গভর্নর আবু উবাইদা একটা ঘর বানাইছে। জোরে এখন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব তো আশ্চর্য হয়ে গেছে, একটা গভর্নর আশ্চর্য হয়ে গেছে, একজন প্রাদেশিক মন্ত্রী বানাইলাম, আর এই মানুষটা একটা লতা পাতা দিয়া ঘর বানাইছে। ঘরের মধ্যে কোনো পালা নাই, ঘরের মধ্যে ইটের কোনো এরকম গাঁথুনি নাই। বাবা, এরকম লতা পাতা দিয়া পেঁচায় পেঁচায় তিনি একটা ঘর বানাইছে। এবার ডাইকা ডাইকা কয়, হে আমিরাল মুমিনিন, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেন, এটাই আমার ঘর, এটাই আমার বাড়ি। হযরত ওমর যখন ঘরটার মধ্যে যখন প্রবেশ করলেন, গোটা ঘরটার মধ্যে যখন হযরত ওমর চোখ বুলাইলেন, তাকায় তাকায় দেখতেছে এই ঘরের মধ্যে দামি কোনো সোফা নাই, ঘরটার মধ্যে দামি কোনো খাট নাই, ঘরটার মধ্যে দামি কোনো গালিচা নাই, ঘরের মধ্যে দামি কোনো আসবাবপত্র নাই। হযরত ওমর তো সাথে সাথে বাবা হাউমাউ করে তিনি কান্না আরম্ভ করছে, আর কাঁদতেছে। ডাইকা ডাইকা বলে, আবু উবাইদা, এটা কার ঘর? তুমি কোথায় আমাকে নিয়ে আসলা? আবু উবাইদা ডাইকা ডাইকা বলে, হো আল্লাহর পয়গম্বরের সাহাবী, হে আমিরাল মুমিনিন, এটাই হচ্ছে আপনার নিযুক্ত করা গভর্নর, এটাই হচ্ছে আবু উবাইদার ঘর। হযরত ওমর তাকায় তাকায় দেখে ওই ঘরের মধ্যে মাত্র 3টা আসবাব দেখা যায়। জোরে কোন কয়টা? মাত্র 3টা আসবাব দেখা যায়। ওমর তাকায় দেখলেন একজন গভর্নরের ঘরের মধ্যে একটা জায়নামাজ বিছানো, আর একজন গভর্নরের ঘরের দরজার মধ্যে একটা লোটা রাখা আছে, আর একজন গভর্নরের ঘরের মধ্যে কিছু দেখা যায় না। এবার হযরত ওমর কাঁদতে তার ডাইকা ডাইকা বলে, হে ভাই আবু উবাইদা, তোমার ঘরের আর সামানাপত্র গেল কোথায়? তোমার ঘরের আর চিজ ও আসবাবগুলা গেল কোথায়? এবার আবু উবাইদা ঘরের মধ্যে প্রবেশ করলেন, লতা পাতা দিয়া রশির মতো একটা সিকা বানাইছে, ওটার মধ্যে থেকে একটা পেয়ালা নামাইছে। হযরত ওমর তাকায় তাকায় দেখে ওই পেয়ালার মধ্যে অল্প কিছু পানি রাখা, আর পানির মধ্যে কয়েক টুকরা রুটি ভিজানো আছে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও কান্না করতেছে, তিনিও ডাইকা ডাইকা বলতেছে, হে আমিরাল মুমিনিন, আমি রাষ্ট্রের কাজ করতে গিয়ে কোনো সময় পাই না, একটু সময় যে আমি বের করবো সময়টা আমার কাছে নাই। কারণ মুসলমান বাবা, সাহাবীরা তাদের সময়টাকে 2টা ভাগ করেছে। তিনি বলতেছিলেন, আসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা আল্লাহ। হে আমিরাল মুমিনিন, আমার অর্ধেক সময়টা আমি রাষ্ট্রের কাজে ব্যয় করি, আর বাকি অর্ধেক সময়টা এই যে জায়নামাজ বিছানো আছে, ওই জায়নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। আমি আমার মালিকের সঙ্গে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। এই যে পেয়ালাটা দেখতেছেন, এই পেয়ালার মধ্যে পানি আছে, এটার মধ্যে রুটি বিধানো আছে, আমি তো সময় পাই না। এই জন্য সারা সপ্তাহ রুটি আমি একজন খাদেমা, একজন মহিলার মাধ্যমে সারা সপ্তাহ রুটিটা বানায় লই। আর রুটিটা যখন বানায় দেওয়া যায়, একদিন রুটিটা নরম থাকে, 2 দিন নরম থাকে, 3 দিন আর রুটিটা নরম থাকে না, তখন রুটি শক্ত হয়ে যায়, আমি মুখের মধ্যে দিয়া খাইতে পারি না, এটা বড় শক্ত, আমার দাঁতের মধ্যে ব্যথা পায়। হে নবীর সাহাবী, তখন অফিসে যাওয়ার সময় একটা রুটির টুকরা পেয়ালার মধ্যে ভিজায়া যায়, সন্ধ্যাবেলা অফিস করে আসে রুটিটা খায়, আর এশারের নামাজটা পড়া পড়া আমি জায়নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর সঙ্গে কথা বলি। হযরত ওমর তাহাউমাউ করে কান্না আরম্ভ করছে। আর তিনি ডাইকা বলে, হে আবু উবাইদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে যখন পয়গম্বর ছিলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের হাতের মধ্যে হাত রেখে যখন কালিমা পড়েছো, হায় হায়, আমি তাকায় দেখলাম
তখনও আবু উবায়দা তোমার জিন্দিগিটা যেমন ছিল এখনো তোমার জিন্দিগিটা তেমন আছে। এই জন্য তো আল্লাহর পয়গম্বর তোমাকে জান্নাতের টিকিট রাসূল দুনিয়ার মধ্যে দিয়া গেছে। আমাদের প্রত্যেকটা মানুষকে তিনটা জগৎকে অতিক্রম করে এরপর মালিকের জান্নাতে যাওয়া লাগবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, এক নাম্বার জগতের নাম হলো মায়ের পেট, যেটা আমি আপনি অতিক্রম করেছি। দুই নাম্বার জগৎ হলো আলমে দুনিয়া, যেটার মধ্যে এখন আমি আপনি আছি। তিন নাম্বার হচ্ছে আলমে বারজাখ তথা কবরের জীবন। এই কবরের জীবনে আবার আমাকে আপনাকে চারটা ঘাঁটি পার হওয়া লাগবে। এক নাম্বার কবর, দুই নাম্বার মিজান, তিন নাম্বার পুলসিরাত, চার নাম্বারে কিয়ামতের মাঠ। এই প্রত্যেকটা ঘাঁটি অত্যন্ত ভয়ঙ্কর, এই প্রত্যেকটা ঘাঁটি অত্যন্ত ভয়ানক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক একটা ঘাঁটি নিয়ে আল্লাহর পয়গম্বর লম্বা চূড়া তাকরীর করেছে। গত জুমায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মহান রব্বে করিম আল্লাহ যেদিন কিয়ামতের মাঠ কায়েম করবে, যেদিন কিয়ামতের ভয়ঙ্কর মাঠ মহান রব্বে করিম কায়েম করবে, আল্লাহ পাক যেদিন হাকিম হয়ে বিচারের আদালতের মধ্যে তিনি বসবেন। এটা দুনিয়ার সাধারণ কোন বিচারের মতো নয়। মহান রব্বে করিম আল্লাহ যেদিন বসবে সেদিন তিনি এমন এক হাকিম হয়ে বসবে, কিতাবের মধ্যে আসছে এবং পবিত্র কোরআনের মধ্যে মহান রব বলতেছে সেদিন জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোন মানুষের প্রতি ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ কোন বেইনসাফি আল্লাহ পাক করবে না। বলে এই ভয়ঙ্কর মাঠের অবস্থাটা কেমন হবে? বলে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়াবে। প্রত্যেকটা মুজাক্কার পুরুষ মানুষ তারা খতনাহীন অবস্থায় দাঁড়াবে। কোন মানুষের গায়ের মধ্যে সেদিন কোনো কাপড় থাকবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেছেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা তখন ডাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় লজ্জার কথা যে কিয়ামতের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কিয়ামতের মাঠে মানুষ এরকম বস্ত্রহীন অবস্থায় দাঁড়াবে। হে আল্লাহর পয়গম্বর, এটা বড় লজ্জার কথা। কারণ কিয়ামতের মাঠে সন্তান তার মায়ের সামনে দাঁড়াবে, মা তার সন্তানের সামনে দাঁড়াবে, কন্যাটা তার বাবার সামনে দাঁড়াবে। হে আল্লাহর পয়গম্বর, যদি কেউ কাহারো লজ্জাস্থান দেখে, যদি কেউ কাহারো বিবস্ত্র অবস্থা দেখে, হে আল্লাহর পয়গম্বর, এটা তো বড় লজ্জার কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয়েশা, এটা দুনিয়ার কোনো মাঠ নয়, এটা কিয়ামতের মাঠ। এত ভয়ঙ্কর হবে, এত ভয়াবহ হবে। শোনা, কিয়ামতের মাঠে মানুষটা উপরের দিকে তাকাবে, ওই মানুষটা হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু কোনো একটা মানুষ নিচের দিকে তাকানোর ওই কিয়ামতের মাঠে বিন্দু পরিমাণ কেউ সাহস করবে না। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর হবে। বলে সেদিন জমিটা তামা হয়ে যাবে, সেদিন জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের প্রত্যেকটা মুখকে খুলে দেওয়া হবে, মাথার আধা হাত উপরে আসবে। হাদিসের মধ্যে লিখেছে যে প্রত্যেকটা মানুষের মাথার মস্তকগুলা এরকম বাতের মারের মতো টকবক করে বলকাইতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সেদিন কোনো ছায়া থাকবে না, মাত্র একটা ছায়া থাকবে। সেই ছায়া ব্যতীত ওই হাসরের ভয়ঙ্কর মাঠে আর কোনো ছায়া থাকবে না। রাসূলুল্লাহ বলে ওই ছায়াটা একমাত্র মহান রব্বে কারীম আল্লাহ ওই 7 প্রকার মানুষকে দান করবে যারা এই পৃথিবীতে থাইকা। ইমামে মুসলিম বলে 2252 নম্বর হাদিস, বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা বলে 7 প্রকার মানুষকে সেদিন মহান রব্বে কারীম আল্লাহ ওই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ।
রে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। বাবা, সেই ভয়ঙ্কর মাঠে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কিন্তু বাবা আর কোনো ছায়া থাকবে না। মুসলমান বাবা, সেদিন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ওই ভয়ঙ্কর মুহূর্তে আল্লাহ পাক তাদেরকে জায়গা দান করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বলতেছে, 1 নম্বরে মহান রব্বে কারীম আল্লাহ, 1 নাম্বার যেই মানুষটাকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়াটা দান করবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 1 নাম্বার হলো আল ইমামুন আদেল। আল্লাহ পাক ওই ন্যায়পরায়ণ বাদশাকে, ওই ন্যায়পরায়ণ শাসককে, ওই ন্যায়পরায়ণ ইমামকে আল্লাহ পাক সেদিন আরশের নিচে ছায়া তাদেরকে দান করবে। এখন ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসককে, ইনসাফকার বাদশাকে, এটাও আমাদের বোঝা লাগবে। কারণ আমরা অনেক সময় এটা মনে করি যে রাষ্ট্র পরিচালনা করছে, যে দেশ পরিচালনা করছে, মনে হয় একমাত্র তাকেই ন্যায়পরায়ণ বাদশা বলে। আপনি যদি তাম পৃথিবীতে অ্যানালাইসিস করেন, তাম পৃথিবীর ক্ষমতাধর যারা আছে, শুধু যে রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করে না, তাকেই শুধু বাদশা বলেন। আপনি রাষ্ট্র ধরেন, জেলা ধরেন, থানা বলেন, এরপরে পৌরসভা বলেন, ওয়ার্ড বলেন, এলাকা, এরকম জনসাধারণের ভিতরে যারা নেতৃত্ব হয়, এমনকি পরিবার যারা পরিচালনা করে, প্রত্যেকে এই হাদিসের মিসদাক। সবাই যদি সবার কাছ থেকে, সবাই যদি সবার দিক থেকে, সবাই যদি সবার জায়গা থেকে ইনসাফ প্রতিষ্ঠা করে, তাহলে সে ইমামুন আদেল হবে। রে মুসলমান বাবা, তাহলে রাষ্ট্রে যারা পরিচালনা করতেছে তাদের ব্যাপারে মহান রব্বে কারীম আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ পাক বলেন, যেই মানুষটা নাকি রাষ্ট্রের ক্ষমতা পেয়ে গেল, যেই মানুষটা দেশের ক্ষমতা পেয়ে গেল, যেই মানুষটা জেলার ক্ষমতা পেয়ে গেল, যেই মানুষটা থানার ক্ষমতা পাইল, যেই মানুষটা একটা ওয়ার্ডের ক্ষমতা পেয়ে গেল, যেই মানুষটা একটা মহল্লা, একটা পরিবারের ক্ষমতা পেয়ে গেল, মহান রব্বে কারীম আল্লাহ পাক বলে ক্ষমতাটা পাওয়ার সাথে সাথে এই জমিনের মধ্যে সে যেন 4টা কাজ যেন বাস্তবায়ন করে। কয়টা কাজ? সে যেন 4 কাজ বাস্তবায়ন। এই কথাটা দুনিয়ার প্রত্যেকটা শাসকের বোঝা দরকার, এই কথাটা প্রত্যেকটা পরিবারের গার্জিয়ানের জানা দরকার, এই কথাটা প্রত্যেকটা ওয়ার্ডের নেতাদের জানা দরকার। মহান রব্বে কারীম আল্লাহ বলেন ক্ষমতা পাওয়ার পরে তারা 4টা কাজ বাস্তবায়ন করবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নম্বরে জমিনের মধ্যে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, 1 নম্বরে জমিনের মধ্যে তারা নামাজকে কায়েম করবে। 2 নম্বর ওয়া আতাউজ যাকাত, এবং তারা জমিনের মধ্যে যাকাত প্রতিষ্ঠা করবে, জমিনের মধ্যে তারা যাকাত দিবে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমারু বিল মারুফ, এবং 3 নাম্বার হচ্ছে বাবা তারা মানুষদেরকে সত্য পথের দিকে আহ্বান করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ পথ থেকে তারা বাধা প্রদান করবে। এখন যদি তাম পৃথিবী আমরা খুঁজি, তাম পৃথিবীর যত রাষ্ট্র আছে যদি আমরা খুঁজি, আচ্ছা আপনারা বলেন তো, যদি আমার এই কথা বুঝে থাকেন, বলেন তো তাম পৃথিবীতে একটা রাষ্ট্র পাওয়া যাবে যে রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে এই 4টা কাজ বাস্তবায়ন করছে? বলেন বলেন যাবে? আল্লাহর কথা এটা, সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলে সর্বপ্রথম তারা নামাজ প্রতিষ্ঠা করে। ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর এই হুকুমকে তারা বাস্তবায়ন করবে যে নামাজ, আকামুস সালাহ, নামাজ কায়েম করো। রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যদি নামাজ কায়েম করত, কারণ আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, সূরা আনকাবুতের এরকম 45 এবং 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে ইন্নাস সালাহ, নিশ্চয়ই যারা নামাজ কায়েম করবে, তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আজ সমাজের মধ্যে জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, খুন হচ্ছে, দর্শন হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, যাহা কিছু হচ্ছে,
আল্লাহর কোরআন এটা বলছে, রাসূলুল্লাহর হাদিস। আল্লামা ইমাম বগবী এক হাদিস বয়ান করছে যে নামাজ প্রতিষ্ঠা করে, যে নামাজ কায়েম করে, এমন একটা সময় আসবে এই নামাজটাকে তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত গুনাহ থেকে, সমস্ত ফাহেশা থেকে, সমস্ত অপরাধ থেকে এই নামাজটাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। যদি এটা প্রতিষ্ঠা হইতো রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে, পরিবারের ভিতরে, আমার ভাই কোনো সমাজে চুরি থাকতো না, কোনো সমাজে ডাকাতি থাকতো না, কোনো সমাজে জিনা থাকতো না, ব্যভিচার থাকতো না, সুদ থাকতো না, ঘুষ থাকতো না। কারণ তারা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে না, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে নাই। আকামুস সালাহ বলে ক্ষমতা পাওয়ার পরে এই চার কাজ যারা বাস্তবায়ন করবে তারাই হবে ইমামুল আদিল। আজকে যারা আমরা বাবা হইছি, আমাদের যাদের সন্তান আছে, আচ্ছা আপনারা বলেন তো আমরা কয়জন বাবা আছি যে সন্তানকে 5 ওয়াক্ত নামাজের জন্য তাকিদ করছি? আমি আপনি কয়জন বাবা আছি যে আমার বালেগ মেয়েটাকে আমি পর্দা রাখার চেষ্টা করছি? হ্যাঁ, এরকম অনেক বাবা আছে যার বালেগ সন্তানটা এরকম দিনকে দিন ফজরের নামাজ পড়ে না, দিনকে দিন জোহর পড়ে না, দিনকে দিন আসরের নামাজ পড়ে না। ওই একবারও তো আমার সন্তানের খাবার বন্ধ করলাম না, একবারও তো আমার সন্তানকে নামাজের জন্য শাসন আমি করলাম। রাষ্ট্রের কথা বাদ দিলাম, পরিবারটা ধরেন যে আমার পরিবারে আমি নামাজ কায়েম করতে পারছি। অনেক মানুষ আছেন যে বারংবার অনেকের সাথে তো আমার মোলাকাত হয়, সাক্ষাৎ হয়, একবার দুইবার, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত দেখলেই নামাজের কথা বলছি, দেখলেই নামাজের দাওয়াত দিচ্ছি। হয়তো অনেকে এটা ভালোভাবে নেন না যে হুজুর বারবার নামাজের কথা বলে। আমার ভাই, মহান রব্বে কারীম আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক 32 জায়গার ভিতরে নামাজের কথা বলছে, যাকাত আর নামাজের কথা 82 জায়গার ভিতরে আল্লাহ পাক বলছে। এটাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, এটাই আল্লাহ পাকের হুকুম। কারণ রাসূলুল্লাহ যেদিন দুনিয়ার থেকে চলে যায় ওই দিনও আমার আপনার পয়গম্বর বলেছিলেন আজরাইল চলে আসছে, ওই দিনও রাসূল কাঁদতেছিলেন আর বলতেছিলেন আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে 1 নম্বরে সমাজ থেকে অপরাধ দূর হবে, 1 নম্বর রাষ্ট্র থেকে অপরাধ দূর হবে যদি আকামুস সালাহ, যদি নামাজ কায়েম করা হয়। 2 নম্বরে ওয়া আতাউজ যাকাত। এটার মধ্যে আমরা অনেক কমজোরি, যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক কমজোরি। অনেক সম্পদওয়ালা, অনেক টাকাওয়ালা আছে, চিন্তা করে যে আমার সম্পদ থেকে এত পরিমাণ যাকাত দিলে আমার টাকা শেষ হয়ে যাচ্ছে, আমার টাকা কমে যাচ্ছে, আমার ব্যাংকের ব্যালেন্স থেকে কম দেখাচ্ছে। না ভাই না, বলেন তো যাকাত আদায় করা এই হুকুমটা কার? বলেন না, বলেন না কার? এটা রবের হুকুম। এরপরে 3 নম্বর, লম্বা ব্যাখ্যা করার সময় নাই। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলতেছেন ওয়া আমারু বিল মারুফ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাজ এটা। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, আবুল বাশার আদম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। প্রত্যেকটা মানুষ মানুষকে অসৎ পথ থেকে ফিরাইছে এবং সত্য পথের দিকে মানুষদেরকে তার আহ্বান করেছে। এটাই মহান রবের বিধান, এটাই মহান মালিকের তাকসিম, এটাই আল্লাহ পাকের হুকুম। আমরা যখন যেই জায়গায় অন্যায় দেখব, যেই জায়গায় অপরাধ দেখব, আমরা অপরাধকে এরকম দমন করার জন্য, দ্বীনের পথে মানুষকে আনার জন্য আমারু বিল মারুফ, মানুষকে সত্য কথাটা বুঝাবো, সৎ পথের দিকে আহ্বান করব, আর অসৎ পথ থেকে আমরা মানুষদেরকে বাধা প্রদান করব। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথা বুঝবা। আল্লাহ পাক 4টা কর্মসূচি আপনাকে আমাকে দান করলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা জমিনের মধ্যে বা প্রতিনিধিত্ব করবে, বলে জমিনের মধ্যে ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ বাস্তবায়ন করবে। কিন্তু মুসলমান এখন তো আমাদের সমাজের মধ্যে বলেন, আমাদের দেশের মধ্যে বলেন, আমাদের রাষ্ট্রের মধ্যে বলেন, তামাম পৃথিবীর মধ্যে বলেন, বাবা মানুষ এখন ক্ষমতা পেয়ে গেলে এগুলা তো বাস্তবায়ন করে না। মানুষ এখন ক্ষমতা পেয়ে গেলে বাবা কে কার থেকে বেশি সম্পদ জমা করতে পারবে, এই প্রতিযোগিতা বর্তমানে চলছে। এটাই চলছে, কে কার থেকে বেশি সম্পদ কামাই করা, কে কার থেকে বেশি দুনিয়া কামাই করতে পারে, কার বাড়িটা কার থেকে বেশি সুন্দর, কার ঘরটা কার থেকে বেশি সুন্দর করা যায়, কার ব্যাংকের মধ্যে কত বেশি টাকা ব্যালেন্স জমা করা যায়। এটার বর্তমানে এটার প্রতিযোগিতা কিন্তু বাবা আমাদের সমাজের মধ্যে চলছে।
কারণ আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে বাবা যারা এখন কর্তৃত্ব আর নেতৃত্ব করতেছে, এই প্রত্যেকটা মানুষের দিকে যদি তাকায় তাহলে প্রত্যেকটা মানুষ বর্তমানে তারা দুনিয়াদার। প্রত্যেকটা মানুষ দুনিয়াদার। কারণ যদি দুনিয়াদার না হতো, আমাদের বাংলাদেশের কথা বলছি, গত পিছনে যদি তাকাই বাংলাদেশের কথা বলছি, একজন মেম্বার এলাকার সেও 1000 কোটি টাকার মালিক। কথা কয় না, এটা মিছা কথা। একজন মেম্বারের বাতিজা সেও 1000 কোটি টাকার মালিক, তারও ডুপ্লেক্স বাড়ি আছে। তাহলে বুঝা গেছে সে দুনিয়া কামাইছে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি এই পৃথিবীতে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি এই পৃথিবীতে একজন সফল ইমামুন আদিল ছিলেন, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীদের চাইতে এরকম ন্যায় বিচারক পৃথিবীতে আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা তারাও তো দেশ পরিচালনা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম খলিফা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওনার পরের জমানায়, ওনার পরের যে খেলাফত প্রাপ্ত যিনি, ওনার নাম ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর ইবনুল খাত্তাব আমাদের এই বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র তিনি পরিচালনা করে নাই। আমার ভাই, যদি ওনার রাষ্ট্রের এরিয়াটা, ওনার রাষ্ট্রের পরিধিটা আমরা যদি জানতে চাই, তাহলে কিতাবের মধ্যে দেখেছি বর্তমানে আমাদের যে বাংলাদেশ আছে, এই বাংলাদেশকে 90টা একসাথ করলে যত বড় হবে, হযরত ওমর ইবনুল খাত্তাব 90টার মতো, আমাদের বাংলাদেশের 90টার মতো একটা রাষ্ট্র তিনি পরিচালনা করছে। আল্লাহু আকবার। এত বড় রাষ্ট্র তিনি আঙ্গুল হেলায় হেলায় তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে বকরি আর বাঘ একসাথে পানি খাইছে। বাঘ বকরির উপরে, নেকড়ে বকরির উপরে আঘাত করবে, এই সাহসটা পর্যন্ত বাঘের মধ্যে ছিল না। আল্লাহু আকবার, জোরে কোন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় রাষ্ট্র উনি একা কবাদ দিতে পারতেন না, তাই এরকম প্রাদেশিক মন্ত্রী তিনি নিয়োগ করতেন। যেমন সিরিয়া শামে একজন মন্ত্রী নিযুক্ত করেছিলেন যার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আমি শুধু ছোট্ট এই কথাটা কেন বলছি, কারণ আমাদের দেশের যারা এখন যারা নেতৃত্ব দেন, সামনে যারা দিবেন, ভালো করে বুঝেন কথা। এখন যারা দিচ্ছেন, সামনে যারা দিবেন, ভালো করে বুঝেন কথা। আমরা দুনিয়া নিয়ে পাগল, আর সাহাবীরা আল্লাহর আখিরাত নিয়ে পাগল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে শামের গভর্নর করে হযরত ওমর পাঠায় দিছে। অনেক লম্বা চূড়া টাইম, অনেক লম্বা চূড়া সময় হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাম দেশ পরিচালনা করছে। তিনি শাম দেশের ভিতরে আবু উবাইদা ইবনুল জাররাহ এরকম গভর্নরি করে জাতির খেদমত করছে, দেশের খেদমত করছে, জনগণের খেদমত করছে। এই লম্বা চূড়া টাইম খেদমত করার পরে, খেদমত করার পরে হযরত ওমরের দিলের মধ্যে একটা আশা জাগছে। হযরত ওমর চিন্তা করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলুল্লাহর হাতে হাত রাখা কালিমা পড়া মুসলমান হইছে। তখন দেখছি যে আবু উবাইদা ইবনুল জাররাহ সে দুনিয়া কামায় নাই, আখিরাতের চিন্তায় ছিল। রাসূলুল্লাহর হাতে কেউ তো হাত রাখা কালিমা পড়া মুসলমান হইছে। এবার ওমরের দিলে চিন্তা করছে যে তাকে গভর্নর বানাইছি, তাকে একটা দেশের গভর্নর বানায় পাঠাইছি, হয়তোবা ওই শামে সিরিয়াতে গিয়া, পূর্বর জমিতে গিয়া হয়তো আবু উবাইদা ইবনুল জাররাহ এরকম বিশাল বড় আলিশান প্রাসাদ বানাইছে, বিশাল বড় আলিশান ইমারত বানাইছে। আবু উবাইদা ইবনুল জাররাহ হয়তো অনেক টাকা পয়সা ইনকাম করেছে, গায়ের মধ্যে সুন্দর সুন্দর লেবাস, সুন্দর সুন্দর জামা পরিধান করছে। এই চিন্তা ওমরের দিলের মধ্যে আসতে হযরত ওমর একটা পত্র লিখছে, আর পত্রের মধ্যে জানাইছে, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি আমির আল মুমিনিন, আমি তোমার দেশ শামে আসতে চাই। শাম দেশটা সফর করব, শামের মানুষের হালত শুনব। আর শোনো, তুমি কেমন বাড়ি বানাইছো, তুমি কেমন ঘর বানাইছো, তুমি কেমন দালান বানাইছো, আমি ওমর, আমি সরকার তোমার বাড়িটা পরিদর্শন করব। চিল্লা এখন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বাবা অনেক লম্বা চূড়া সফর করে মদিনা থেকে তিনি শামে চলে গেছেন। এবার শামে চলে গিয়া হযরত ওমর ইবনুল খাত্তাব আবু উবাইদাকে ডাইকা বললেন, আবু উবাইদা, আমি তোমার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের কাছ থেকে খবর নিতে চাই।
আমি তোমার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম। যেহেতু আমি সরকার প্রধান, এই জন্য আমি খবর নেওয়ার জন্য আসলাম। বাবা কিতাবের মধ্যে লেখছে হযরত ওমর ইবনুল খাত্তাব প্রত্যেকটা মন্ত্রী পরিষদের তিনি একজন একজন করে খবর গ্রহণ করলেন। এবার যখন খবরটা যখন শেষ হয়ে গেলেন, হযরত ওমর ডাইকা ডাইকা বললেন, হে ভাই আবু উবাইদা, তুমি মদিনার থেকে আসার পরে, এই রাষ্ট্রের গভর্নর হওয়ার পরে কোথায় তোমার বাড়িটা তুমি বানাইছো? কোথায় তুমি তোমার দালানটা, কোথায় তুমি তোমার ইমারতটা বানাইছো? আমি ওমর, আমি তোমার বাড়িটাতে যাইতে চাই, আমি তোমার ঘরটা একটু পরিদর্শন করতে চাই। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। যখন নাকি সফল রাষ্ট্রনায়ক ওমর যখন বললেন তোমার ঘরটা দেখতে যাই, হযরত আবু উবাইদা ডাইকা ডাইকা বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরটা দেখবেন, তাতে কিন্তু আমার কোনো আফসোস নাই, এটার জন্য আমার কিন্তু কোনো চিন্তা নাই। কারণ জিন্দিগিতে আমি আবু উবাইদা একটা টাকা ঘুষ খাই নাই, আমি একটা টাকা এরকম হারাম পথে ইনকাম করি নাই। আসেন আসেন, আমার ঘর দেখতে চান, আমার কোনো আফসোস নাই। তবে আমার দিলে একটা চিন্তা, আমার ঘরটা দেখবেন, আমার ঘর দেখার পরে চোখের পানি সারানো ফালানো ছাড়া আর কোনো উপায় আপনার থাকবে না। মুসলমান বাবা হযরত ওমরকে নিয়ে তিনি চলা আরম্ভ করছে। কিতাবের মধ্যে আল্লামা তাকি উসমানী লিখছে, এরে মুসলমান বাবা যখন চলতেছে চলতেছে গোটা শামটা সফর করে ফেললেন, শহর থেকে তারা বের হয়ে যায়। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব ডাইকা ডাইকা বলেন, হে আবু উবাইদা, আমি তোমার কাছে তোমার ঘর দেখতে চাইলাম, আমাকে তুমি কোথায় নিয়ে যাও? এবার হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমি তো আপনাকে আমার বাড়ির মধ্যে নিয়ে যাই। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তুমি আমাকে নিয়ে যাও? এরে মুসলমান বাবা, একজন সাহাবীর কথা বলছি, একজন সফল গভর্নরের কথা বলছি, একজন রাষ্ট্রনায়কের কথা বলছি। হযরত ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে চলতেছে। এবার চলতে চলতে শহরটা অতিক্রম করে তারা গ্রামের মধ্যে ঢুকলেন। বাবা গ্রামের মধ্যে ঢুইক যখন গ্রামের মধ্যে তার বাড়িটা দেখায় না, তার ঘরটা যখন দেখায় না, হযরত ওমর আবার ডাইকা ডাইকা বলে, ভাই আবু উবাইদা, কোথায় তোমার ঘর? তোমার ঘরটা দেখতে চাইলাম। এবার উবাইদা ডাইকা ডাইকা বলে, চলেন, আমার ঘরটার একটু সামনে আছে। যাইতে যাইতে একটা জঙ্গলার কাছে নিয়ে গেছে, একটা জঙ্গলার কাছে নিয়ে গিয়া এবার জঙ্গলার মধ্যে হযরত ওমরকে ঢুকাইলেন। এবার জঙ্গলার মধ্যে ঢুকাইয়া হযরত আবু উবাইদা ডাইকা বলে, হে আমিরুল মুমিনিন, এই যে চারটা পিলারের মতো গাছ দেখা যায়, এই যে গাছ দেখা যায়, ওই গাছের মধ্যে লতা পাতা পেঁচাইয়া এরকম খেজুরের পাতার ছাউনিটা দিয়া, খেজুরের পাতা দিয়ে একটা দরজা বানায়া ওই জমানার গভর্নর আবু উবাইদা একটা ঘর বানাইছে। জোরে এখন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব তো আশ্চর্য হয়ে গেছে, একটা গভর্নর আশ্চর্য হয়ে গেছে, একজন প্রাদেশিক মন্ত্রী বানাইলাম, আর এই মানুষটা একটা লতা পাতা দিয়া ঘর বানাইছে, ঘরের মধ্যে কোনো পালা নাই, ঘরের মধ্যে ইটের কোনো এরকম গাঁথুনি নাই। বাবা এরকম লতা পাতা দিয়া পেঁচায় পেঁচায় তিনি একটা ঘর বানাইছে। এবার ডাইকা ডাইকা কয়, হে আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেন, এটাই আমার ঘর, এটাই আমার বাড়ি। হযরত ওমর যখন ঘরটার মধ্যে যখন প্রবেশ করলেন, গোটা ঘরটার মধ্যে যখন হযরত ওমর চোখ বুলাইলেন, তাকায় তাকায় দেখতেছে এই ঘরের মধ্যে দামি কোনো সোফা নাই, ঘরটার মধ্যে দামি কোনো খাট নাই, ঘরটার মধ্যে দামি কোনো গালিচা নাই, ঘরের মধ্যে দামি কোনো আসবাবপত্র নাই। হযরত ওমর তো সাথে সাথে বাবা হাউমাউ করে তিনি কান্না আরম্ভ করছে, আর কাঁদতেছে। ডাইকা ডাইকা বলে, আবু উবাইদা, এটা কার ঘর? তুমি কোথায় আমাকে নিয়ে আসলা? আবু উবাইদা ডাইকা ডাইকা বলে, হো আল্লাহর পয়গম্বরের সাহাবী, হে আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে আপনার নিযুক্ত করা গভর্নর, এটাই হচ্ছে আবু উবাইদার ঘর। হযরত ওমর তাকায় তাকায় দেখে ওই ঘরের মধ্যে মাত্র 3টা আসবাব দেখা যায়। জোরে কোন কয়টা? মাত্র 3টা আসবাব দেখা যায়। ওমর তাকায় দেখলেন একজন গভর্নরের ঘরের মধ্যে একটা জায়নামাজ বিছানো, আর একজন গভর্নরের ঘরের দরজার মধ্যে একটা লোটা রাখা আছে, আর একজন গভর্নরের ঘরের মধ্যে কিছু দেখা যায় না।
এবার হযরত ওমর কাঁদতে তার ডাইকা ডাইকা বলে, হে ভাই আবু উবাইদা, তোমার ঘরের আর সামানাপত্র গেল কোথায়? তোমার ঘরের আর চিজ ও আসবাবগুলা গেল কোথায়? এবার আবু উবাইদা ঘরের মধ্যে প্রবেশ করলেন। লতা পাতা দিয়া রশির মতো একটা সিকা বানাইছে, ওটার মধ্যে থেকে একটা পেয়ালা নামাইছে। হযরত ওমর তাকায় তাকায় দেখে ওই পেয়ালার মধ্যে অল্প কিছু পানি রাখা, আর পানির মধ্যে কয়েক টুকরা রুটি ভিজানো আছে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও কান্না করতেছে, তিনিও ডাইকা ডাইকা বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমি রাষ্ট্রের কাজ করতে গিয়ে কোনো সময় পাই না, একটু সময় যে আমি বের করবো সময়টা আমার কাছে নাই। কারণ মুসলমান বাবা, সাহাবীরা তাদের সময়টাকে দুইটা ভাগ করেছে। তিনি বলতেছিলেন, আসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা আল্লাহ। হে আমিরুল মুমিনিন, আমার অর্ধেক সময়টা আমি রাষ্ট্রের কাজে ব্যয় করি, আর বাকি অর্ধেক সময়টা এই যে জায়নামাজ বিছানো আছে, ওই জায়নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। আমি আমার মালিকের সঙ্গে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। এই যে পেয়ালাটা দেখতেছেন, এই পেয়ালার মধ্যে পানি আছে, এটার মধ্যে রুটি বিধানো আছে, আমি তো সময় পাই না। এই জন্য সারা সপ্তাহ রুটি আমি একজন খাদেমা, একজন মহিলার মাধ্যমে সারা সপ্তাহ রুটিটা বানায় লই। আর রুটিটা যখন বানায় দেওয়া যায়, একদিন রুটিটা নরম থাকে, 2 দিন নরম থাকে, 3 দিন আর রুটিটা নরম থাকে না। তখন রুটি শক্ত হয়ে যায়, আমি মুখের মধ্যে দিয়ে খাইতে পারি না, এটা বড় শক্ত, আমার দাঁতের মধ্যে ব্যথা পায়। হে নবীর সাহাবী, তখন অফিসে যাওয়ার সময় একটা রুটির টুকরা পেয়ালার মধ্যে ভিজায়া যায়, সন্ধ্যাবেলা অফিস করে আসে রুটিটা খায়, আর এশারের নামাজটা পড়া পড়া আমি যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর সঙ্গে কথা বলি। হযরত ওমর তো হাউমাউ করে কান্না আরম্ভ করছে। আর তিনি ডাইকা বলে, হে আবু উবাইদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে যখন পয়গম্বর ছিলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের হাতের মধ্যে হাত রেখে যখন কালিমা পড়েছো, হায় হায়, আমি তাকায় দেখলাম তখনও আবু উবাইদা তোমার জিন্দিগিটা যেমন ছিল এখনো তোমার জিন্দিগিটা তেমন আছে। এই জন্য তো আল্লাহর পয়গম্বর তোমাকে জান্নাতের টিকিট রাসূল দুনিয়ার মধ্যে দিয়া গেছে। হযরত ওমর লাশ কথাটা তিনি বললেন, এই 3টা সামান্য কেমনে তুমি জিন্দিগি করতেছো, এই 3টা সামান্য কেমনে তুমি দুনিয়ার মধ্যে চলো। হে আবু উবাইদা, আমাদেরও তো দুনিয়া চলতে কত আসবাবের প্রয়োজন, আমারও তো কতগুলা জামার প্রয়োজন। হযরত আবু উবাইদা ডাইকা ডাইকা বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে জানতে চাই, এই 3টা জিনিস দিয়া যদি জিন্দিগিটা কাটায়া আপনি আমাকে খোলাসা করা বলেন, তো কবরে যাওয়ার জন্য যথেষ্ট আমার আসেনি। কেমন জীবন সাজাই, এই 3টাই তো আমার কবরে যাওয়ার জন্য যথেষ্ট। ভাই, আমাদের চিজ আসবাবের অবস্থা দেখেন, আমাদের বাড়ির অবস্থা দেখেন, আমাদের ইমারত দালানের অবস্থা দেখেন, সম্পদের অবস্থা দেখেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের জিন্দেগির কথা, রাসূলুল্লাহর সাহাবীদের জিন্দেগির কথা আলোচনা আমাদের প্রত্যেকের দরকার। আমাদের দেশের রাষ্ট্রনায়ক বলে, আমাদের দেশের যদি শুরুতে বলছি না যে আল্লাহ 4 কাজ বাস্তবায়ন করার কথা বলছে, 4টা বাস্তবায়ন করবে এটা দূরের কথা, আমাদের তো এখন দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। অথচ সাহাবীরা বলেছে যে আমাদের জিন্দেগিকে, আমাদের জীবনকে 2 ভাগে ভাগ করেছি, আসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা আল্লাহ। বলে যে আমি রাষ্ট্রের খেদমত দিনের বেলা করছি, দিনের বেলা রাষ্ট্রের খেদমত করছি, আর রাতের বেলা দরজা লাগায় লাগায় আমি আমার আল্লাহর কদমে সিজদায় পড়ে রয়েছি। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে 1 নম্বরে ইমামুন আদিল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যারা এরকম ইমামুন আদিল হবে, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, ওই কিয়ামতের কঠিন দিনে মহান রব্বে কারীম আল্লাহ এরকম শাসককে, এরকম ইনসাফগার বাদশাকে, এরকম ইনসাফগার পরিবারের কর্তাকে মহান রব্বে কারীম আল্লাহ ওই কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এখন ন্যায়পরায়ণ বাদশার 2-1টা গুণ বলে কথা শেষ করছি। আল্লাহর নবীর একজন সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী বলেছেন যে 3 প্রকার মানুষের দোয়া মহান রব্বে কারীম আল্লাহ পাকের কাছে মকবুল হয়, কবুল হয়। আমরা মুস্তাজাবুদ দাওয়া, এরকম মুস্তাজাবুদ দাওয়া, এরকম দোয়া কবুল হয় অনেক শুনেছি। আমার ভাই, হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইয়াস ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে 3
প্রকার মানুষের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে ইনসাফগার বাদশা। 1 নাম্বার হচ্ছে ইনসাফগার বাদশা, যে জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, জমিনের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছে। কারণ এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত ইনসাফগার বাদশা আসে কিনা তা সন্দেহ আছে, তবে জমিনের মধ্যে ইনসাফগার বাদশা, ইনসাফগার বিচারক যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 1 নাম্বার পাইলাম কি আমরা? 1 নাম্বার পাইলাম ইনসাফগার বাদশা। 2 নাম্বার এমন ব্যক্তি যিনি মানুষের উপর রহম করে, মানুষের উপর দয়া করে, মানুষের সাথে উত্তম আচরণ মুআমালাত মুআশারাত করে। আমাদের দেশে আমাদের যে খাসলত, আমাদের যে অভ্যাস, সেটা হচ্ছে কেউ যদি আমাকে বিন্দু পরিমাণ একটু কটু কথা বলে, কেউ যদি আমাকে বিন্দু পরিমাণ একটু কটু কথা বলে, আমাদের সহ্য হয় না। কেউ যদি আমাকে এরকম কথা বলছে, আমরা চিন্তা করি এই কথার আঘাতটা কিভাবে হাত দিয়া প্রতিহত করা যায়। কি বলেন, ঠিক না? কিভাবে হাত দিয়ে দেওয়া যায়? ইনসাফ তো আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নীতি তো নাই, আমাদের মধ্যে এরকম রহম নাই, আমাদের দিলের ভিতরে এরকম দয়া নাই। এই জন্য দয়া না থাকার কারণেই তো দেখেন না কোনো এরকম ভাবে কোনো কথা, এরকম ধরেন আমাদের হুজুরদের কথাই বলি, যে কোনো একটা বয়ান করতে গিয়া বয়ান একটু হিট হয়ে গেছে, বয়ান একটু কড়া হয়ে গেছে, আমার মতের বিরুদ্ধে চলে গেছে। এখন বাংলাদেশে এরকম হাজার ঘটনা আছে যে বয়ানের পরে ওই ইমাম সাহেবকে আর খুঁজা পাওয়া যায় নাই, এরকম ঘটনা আছে না নাই? কথাগণ আছে না নাই? আচ্ছা, আপনারা বলেন তো, যেই কথাগুলা বলেছি এগুলা কি আমার কথা না এগুলা আমার মালিকের কথা? বলেন এই কথাগুলা কার? এই কথাগুলা কার? আল্লাহ। এই কথাগুলো আল্লাহর, কারণ কিয়ামতে আল্লাহ আমাকে স্পষ্ট করেন, কিয়ামতে আল্লাহ আমাকে স্পষ্ট করে ফাযাক্কির বিল কোরআন। এই মিম্বরে বসেছো, ফাযাক্কির বিল কোরআন, কেন মিম্বরে কোরআন দিয়ে কথা বলো নাই? এজন্য আমার ভাই, কথা বললে কথা নরম হবে, কথা বললে কথা একটু গরম হবে, কথা বললে কোনোটা আমার মতের বিরুদ্ধে যাইতে পারে, কথা বললে কোনোটা আমার বিরুদ্ধে যাইতে পারে। এই জন্য এরকম শত্রুতা পোষণ করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশকাতুল মাসাবির মধ্যে বলেছে, তাহলে 2 নম্বরে যারা মানুষের উপর রহম করে আল্লাহ পাক তাদের দোয়াটাও কবুল করে নেয়। জোরে করুন সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর, সৎ চরিত্রের অধিকারী, এরকম পরিবারের দায়িত্বে যিনি আছে। শুরুতে একটা কথা বলেছি, যারা পরিবার চালাচ্ছেন, যারা পরিবারকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন, অনেক সময় অনেক মা বাবা এসে বলেন যে হুজুর, আমার সন্তান আমার কথা শোনে না, আমার ছেলেটা আমার কথা শুনছে না, আমার মেয়েটা আমার কথা শুনছে না। আমার ভাই, এটার একমাত্র কারণ হচ্ছে আমার ছেলে মেয়েকে আমি আল্লাহর কোরআন শিখাই নাই, আমার ছেলে মেয়েকে আল্লাহর বিধান এবং রাসূলুল্লাহর তরিকা শিখাই নাই। এটি একমাত্র কারণ। কারণ আমি কোনো একটা বয়ানের ভিতরে আমি একটা কথা বলতে গিয়ে চ্যালেঞ্জ করেছিলাম। কিরকম কথাটা? যে আমাদের বাংলাদেশে এক সময় এরকম 30-40 বলেন 25 বছর আগেও আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রম ছিল না। কি বলেন না? মুরব্বীরা বলেন, ঠিক না? এরকম 25-30 বছর আগে বৃদ্ধাশ্রম ছিল না, এখন অ্যাভেলেবেল আছে। তবে বৃদ্ধাশ্রমে আপনারা কোন একটা হুজুরের বাপ মারা পাইবেন না। বৃদ্ধাশ্রমে যত বড় দুনিয়াদার, ইঞ্জিনিয়ার বলেন, ডক্টর বলেন, এরকম যত বড় শিক্ষিত আছে, তাদের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে তালাশ করে পাইবেন। মসজিদে মুয়াজ্জিন ধরেন, একেবারে ছোট চাকরি মুয়াজ্জিন, তবে আমাদের দৃষ্টিগোচর থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে চাকরি ছোট, কিন্তু তার মর্তবা আল্লাহর কাছে আকাশচুম্বী। সুবহানাল্লাহ, জোরে বলেন। আকাশচুম্বী মর্যাদা। কারণ আল মুআজ্জিনুনা আকওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা। বলে জানা দুনিয়াতে এরকম মানুষকে আহ্বান করেছে, আল্লাহর দিকে আহ্বান করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আহ্বান যারা 5 বার মানুষকে করতেছে, বলে কিয়ামতের মাঠে এই মুয়াজ্জিনের গর্দানটা সবার থেকে আল্লাহ পাক সোজা বানায় দিবে। আপনারা তালাশ করেন তো যে বাংলাদেশে এরকম জায়গা আছে, প্রত্যন্ত অঞ্চল আছে, 3000-2000 টাকা বেতনের মুয়াজ্জিন আছে, তবে খবর নিয়ে দেখেন বেতন পায় 2000, কিন্তু কোন একটা মুয়াজ্জিনের বাপ মারও আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। তার কারণ কি? দিন শিখাইছে, কোরআন শিখাইছে। এই জন্য
অনেক সময় এই কথা বলি না যে কোরআনের জ্ঞান এটা এত ওহির এলেম, এটার ওজন এত, এটার আকর্ষণ এত, এটার দাম এত। যদি ইঞ্জিনিয়ারের মধ্যে থাকে সে ঠকবে না, যদি ডক্টরের মধ্যে থাকে সেও ঠকবে না। যত উপরের লেভেলের শিক্ষিত আছে যদি তার মধ্যে কোরআনের হালালকে, কোনটা হালাল এটা চিনে, কোনটা হারাম এটাও চিনে, কেউ ঠকবে না। আমাদের বাংলাদেশে এত দুর্নীতি কেন হয়, এত দুর্নীতি কেন হয়, এত মানুষ হত্যা কেন হয়? কারণ এটা বুঝতে আমাদের কাহারও বাকি নাই। কারণ তার মধ্যে কোনটা হালাল এই জ্ঞানও নাই, তার মধ্যে কোনটা হারাম এই জ্ঞানও নাই। যদি কোরআনের সহি এলেম, সহি জ্ঞান থাকতো তাহলে আমাদের বাংলাদেশে ব্রিজ বানাইতে গিয়া কোনো ইঞ্জিনিয়ার কখনো বাঁশ ব্যবহার করতো না। ঠিক না? কোনো ডাক্তার তার ডাক্তারি করতে গিয়া সে কসাই হইতো না, কোন ডাক্তার ডাক্তারি করতে গিয়া সে রোগীর উপরে কখনো জুলুম করতো না। যদি কোরআনের ইলম থাকতো তাহলে অবশ্যই এই পেশাটাকে সুন্নাহ হিসাবে নিত, এই পেশাটাকে সেবা হিসাবে নিত। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ডাক্তার আছে, এরকম ভাবে অনেক শিক্ষিত আছে যাদের মধ্যে কোরআন আছে, যাদের মধ্যে বিন্দু পরিমাণ আল্লাহর আযাবের ভয় আছে, আল্লাহর জান্নাতের আশা আছে। তারা কখনো দুর্নীতি করে না, তারা কখনো মানুষের উপর জুলুম করে না। তাহলে 3 ব্যক্তির দোয়া কবুল হবে। আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় কথা শেষ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে আসছে 4570 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে একজন রাষ্ট্র পরিচালনাকারী, ন্যায়পরায়ণ, ইনসাফগার বাদশা যিনি হবে, ইনসাফগার প্রতিনিধি যিনি হবে, বলে তার মাকামটা কেমন জানো? যদি সে ইনসাফ প্রতিষ্ঠা করা যায় কিয়ামতের ময়দানে, ওই মানুষটা আল্লাহর যে নূরের মিম্বার থাকবে, যে নূরের মিম্বারে মহান রব্বে কারীম আল্লাহ হাকিম হয়ে বসবে, সেদিন ইনসাফগার বাদশাকে আল্লাহর ডান পাশে, ওই ইনসাফগার বাদশাকে আল্লাহ পাক একটা নূরের মিম্বর তাকে দান করবে। তাহলে আমার ভাই, কথা আর লম্বা করছি না, তাহলে আমার ভাই, আমরা যে যেই জায়গার মধ্যে আছি, যে যেই জায়গার মধ্যে আছি, ইনসাফ প্রতিষ্ঠা করব, নীতি প্রতিষ্ঠা করব। আমার জীবন চলে যাক, কিন্তু এরপর আমি হক থেকে বিন্দু পরিমাণ সরব না। আমার জীবন চলে যাক, এরপর হক থেকে আমি চুল পরিমাণ সরব না। কারণ এই আদর্শটা আমাকে শিখিয়েছেন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ তিনি শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক ছিলেন। আমি আরেকটা কথা 1 মিনিটে বলে শেষ করছি। আম্মাজান হযরত আয়েশা মুসলিম শরীফের মধ্যে আসতে, একবার কুরাইশ গোত্রের এক মহিলা চুরি করছে। এরকম চোর আছে না সমাজে? কথা বলেন, আছে না? তো কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। এখন চুরি করার পরে সাহাবীদের মধ্যে এরকম মজমার মধ্যে বৈশা সাহাবায়ে কেরাম এক একজন এক এক রকমের কথা বলতেছে। বলে, হায়, যদি কুরাইশ গোত্রের মহিলার উপরে হক কায়েম করা হয়, এটা বড় লজ্জার কথা, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। এখন কি করা যায়? চলো না কেউ একজন যাও রাসূলুল্লাহর কাছে সুপারিশ করো। কোন সাহাবায়ে কেরাম সাহস করতেছে না। কে যাবে নবীর কাছে এই হকের ব্যাপারে, হককে শিথিল করার ব্যাপারে? কে যাবে? সাহস করে না। একজন বলে উঠলেন, শোনো, নবীর একজন পালক পুত্র ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার একজন সন্তান ছিলেন, রাসূলুল্লাহর ছোট্ট একটা নাতি ছিল যার নাম হযরত ওসামা। সুবহানাল্লাহ। এখন সবাই বলল যে ওসামাকে বলো না, যেহেতু রাসূল নাতিকে বড় মহব্বত করে, ওসামার কাছে বললে ছোট্ট মানুষ নবীজির কাছে বলবে, হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামার কথা শুই না বিচারটা একটু হালকা করে দিতে পারে। ওসামাকে পাঠায় দিছে। লম্বা কথা। ওসামা দৌড় দিয়া গিয়া নবীজির কোলের মধ্যে বসলেন, রাসূল আদর করলেন। আর ওসামা বলতেছে, দাদু একটা কথা বলার জন্য আসছি, দাদু একটা পরামর্শের জন্য আসছি। নবী আলাইহিস সালাম নাতির চেহারার মধ্যে হাত বুলায় বললেন, হে ওসামা, বলো, বড় মহব্বত তোমাকে করি, বলো না কি এরকম কথা? বলে, কুরাইশ গোত্রের একটা মহিলা চুরি করেছে। হে আমার দাদু, যদি বিচারটা একটু হালকা করে দেওয়া হয় তাহলে কুরাইশ বংশের মান থাকে। আল্লাহর পয়গম্বরের চেহারা লাল হয়ে গেছে, রাসূলুল্লাহর চক্ষু লাল হয়ে গেছে। রাসূল দাঁড়ায়া সাথে সাথে ভাষণ দিতে আরম্ভ করলেন, হে পাঠাইছো ওসামাকে আমার কাছে, হে সাহাবীরা শোনো, এই বিচার যদি আমি হালকা করে দেই, আল্লাহর কাঠগড়া জবাবদিহি করতে হবে। কারণ পূর্বের জামানার মানুষেরা বিচার হালকা করার কারণে আমাদের দেশে এটা আছে, যদি চোর যদি ধনী হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হয়, চোর যদি সমাজের কোনো বিত্তবান হয় ছেড়ে দেওয়া হয়, গরিব যদি চুরি করে তার উপরে বিচার কায়েম করা হয়।
শোনো, যদি আমি আজকে এটা করি তাহলে আল্লাহর কাঠগড়া জবাব দিব। হে সাহাবীরা শোনো, যদি আমার কন্যা ফাতেমা হয়, আমার আল্লাহর কসম করে বলি, আমার মেয়েও যদি চুরি করত, আমি মুহাম্মদ তার হাত কাইটা এই জমিনের মধ্যে ন্যায় নীতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করতাম। সুবহানাল্লাহ। একই বলে ইনসাফ, একই বলে ইনসাফ। আজকে যারা বিচার করেন চেহারা দেখা করা যাবে না, বিচার করেন টাকা দেখা করা যাবে না, বিচার করেন শিক্ষিত দেখা করা যাবে না, সমাজের বিত্তবান দেখা করা যাবে না। যদি এমপি অপরাধ করে, চুরি যদি সে করে, তাহলে ইসলাম কোরআনের আইন হলো ওই এমপির হাত কাটা হবে। যদি সমাজের রিক্সাওয়ালাও করে, ভ্যানওয়ালাও করে, একজন মাছ বিক্রেতা তারালো করে, তাহলে কোরআনের বিচার অনুযায়ী এমপির বিচার যেরকম হবে, মন্ত্রীর বিচার যেরকম হবে, বিত্তবানের বিচার যেরকম হবে, সমাজের নিম্ন শ্রেণীর মানুষটার বিচার হবে কোরআন অনুযায়ী। চুরির বদলা তার হাত কাইটা দেওয়া। এই জন্য আমার ভাই, নীতি প্রতিষ্ঠা করা, আমরা সবাই ইমামুন আদিল হতে চাই। কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় যেন আমি আসামি হয়ে না দাঁড়াই। আমার ভাই, যতটুকু কথা বলেছি শুনেছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।